ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 135 পাতার অঙ্ক নিয়ে। আর এই 135 পাতা পর্যন্তই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে। কেমন? দেখো এই পাতায় লেখা আছে আরও কিছু ভাগ করি। একের দাগে আছে 107 ভাজিত 5। তাহলে 107কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানটা বসাবো 107। কেমন? আর এখানে ভাজক 5 বসিয়ে দেবো। তাহলে দুটো সংখ্যা ধরো, 5 2 10। তাহলে এখানে বসাবো 2, 10-এর নিচে আমি 10 বসালাম। তারপর দেখো 7 নেমে যাবে, 1 5-এ 5 বসাবো, বিয়োগ করলে ভাগশেষ 2। তাহলে দেখো ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 107। যে সংখ্যাকে আমরা ভাগ করছি তাকে বলে ভাজ্য, আর যে সংখ্যা দিয়ে ভাগ করবো তাকে বলে ভাজক। তাহলে ভাজক হচ্ছে 5, ভাগফল দেখো 21, আর ভাগশেষ দেখো 2 হয়েছে। এটা হয়ে গেল। এবার কি লিখতে হয়েছে পরেরটা? না ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে কত হবে এখানে? তাহলে ভাজক হচ্ছে 5 গুণিত ভাগফল 21 যুক্ত ভাগশেষ 2। তাহলে কত হবে দেখো? 5 21 105, তার সঙ্গে 2 যোগ করলে 107। তাহলে 107 হচ্ছে ভাজক, বসে গেল। ঠিক আছে। এরপর দেখো 2-এর দাগে আছে 203কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে বসাবে 203। কেমন? ভাজক হচ্ছে 4, দুটো সংখ্যা ধরবে, 4 5-এ কত? না 4 5-এ হচ্ছে 20। তাহলে এখানে 20 বসিয়ে দিলাম, বিয়োগ করতে হবে, 3 নামবে, 20 20 মিলে গেলে 3 নামলো। 4কে 0 দিয়ে ভাগ করলে 4 0 0 হবে, বিয়োগ করলে হবে ভাগশেষ 3। কেমন? তাহলে ভাজক গুণিত এখানে হবে ভাগফল যুক্ত ভাগ শেষ। ঠিক আছে। তাহলে সমান কত হবে? ভাজক হচ্ছে 4 গুণিত ভাগফল 50 যুক্ত ভাগশেষ 3। 4 50 200 যুক্ত 3, তাহলে 203 হচ্ছে। তাহলে এটা হবে কি না ভাজ্য। কেমন? ঠিক আগের নিয়মে আমরা করে ফেললাম এখানে। এরপর দেখো 3-এর দাগে আছে না 405কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানটা বসাবে 4 0 5, ভাজক 6, দুটো সংখ্যা ধরবে 40। তাহলে 6 7-এ 42 হয়ে যাচ্ছে বেশি, তাহলে 6 6 36 বসাতে পারবো আমরা। 6 দিয়ে খাওয়ালাম, এখানে বসালাম 36, বিয়োগ করলে কত হবে? 6-এর পর 0 10কে যাবে, 4 গাটে, হাতে 1, 3 1-কে 4 মিলে 0, ডান দিকে 5 নামবে 45। তাহলে আমি 7 দিয়ে খাওয়াবো, 6 7-এ 42, বিয়োগ করলে দেখো 2-এর পর 5-কে যাও, 3 গাটে, তাহলে ভাগশেষ হচ্ছে 3। এখানে ড্যাশ গুণিত ভাগফল আছে, এখানে হবে ভাজক। সূত্রটা আমরা জানি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। ঠিক আছে। সমান কত হবে? ভাজক আছে 6, ভাগফল হচ্ছে 67, আর ভাগশেষ 3। তাহলে 67কে 6 দিয়ে গুণ করলে তার সঙ্গে 3 যোগ করলে হবে 405। তাহলে এখানে হয়ে যাবে সমান কি হবে? না ভাজ্য। ওকে। তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কগুলো করে নেবে। এরপরে দেখো 4-এর দাগে আছে, 5-এর দাগে আর 6-এর দাগে লেখা অঙ্কগুলো আছে। তোমাদেরকে সুন্দর করে খাতায় লিখে লিখে এগুলোকে করতে হবে। 4 দাগে কি আছে? না আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলো মাছ নিল ও কতগুলো পড়ে থাকলো? তাহলে এটাকেও 308কে 8 দিয়ে ভাগ করতে হবে। কেমন? না এরপরে 5 থেকে দেখো দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? কেমন? তাহলে এটাও 285কে 7 দিয়ে ভাগ করতে হবে। এরপর দেখো 6-এর দাগে বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকে 9টা করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9-এর থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল ও স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো? এটাকেও 365কে
আমাকে 9 দিয়ে ভাগ করতে হবে। কেমন? তবে দেখো আমি সুন্দর করে ভাগটা করে রেখেছি, তোমরা দেখে নাও এবং সুন্দর করে তুলে নাও। ঠিক আছে, তাহলে দেখো আমি 4-এর দাগে 308কে 8 দিয়ে ভাগ করেছি, ভাগফল হয়েছে 38, আর ভাগশেষ দেখো 4 হয়েছে। কি লিখেছি উত্তর? না প্রত্যেকে 38টি করে মাছ নিল এবং 4টি মাছ পড়ে থাকলো। 308কে 8 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে খাইয়েছি, 3 আসছে 24, 6 নেমেছে, বিয়োগ করতে 8 নেমেছে, আবার 68, 8 আসছে 64 খাইয়েছি, ভাগশেষ 4 হয়েছে। ঠিক আছে, এরপর দেখো 5-এর দাগে 285কে আমরা 7 দিয়ে ভাগ করেছি, দেখো 7কে 4 দিয়ে খাইয়েছি, 28 হয়েছে, মিলে গেছে, 5 নেমেছে, আবার 0 দিয়ে খাইয়েছি, ভাগশেষ 5 হয়েছে, ভাগফল 40। কি লিখবো উত্তর? না 40 জনকে খাতা দিতে পারবেন আর 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। কেমন? এরপর দেখো 6-এর দাগে 365কে 9 দিয়ে ভাগ করব, দেখো 9কে 4 দিয়ে খাইয়েছি, 4 9 36 বসিয়েছি, মিলে গেছে, 5 নেমেছে, 9কে আবার 0 দিয়ে খাইয়েছি, 40 ভাগফল হয়েছে আর ভাগশেষ 5 হয়েছে। উত্তর কি লিখব? না পাড়ায় 40 জন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে 5টি চারা গাছ লাগানো হলো। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই লেখা অঙ্ক 3টি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।